হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের গুরুত্বপূর্ণ 50টি অঙ্কের এটি চতুর্থ পর্ব। এই পর্বে অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক থেকে মোট 60টি অঙ্ক আমি বেছে নিয়ে এসেছি। আমার বিশ্বাস এগুলির মধ্য থেকে একটা না একটা পরীক্ষায় তোমাদের থাকবেই। তোমরা অবশ্যই পরীক্ষার আগে এগুলো রিভিশন করে দিও। চলো তাহলে শুরু করলাম। দেখো, প্রথম অঙ্ক এটি আমি সমাধান করো মানে চলরাশিগুলোর মান বের করার। অঙ্কে খেয়াল করো, চলরাশি বলতে কোনটি? যেগুলি অজানা রয়েছে, ফিক্সড মান নেই। যেমন এক্স আর ওয়াই, দুটো চলরাশির মান বের করার জন্য দুটো সমীকরণ আমাদের প্রয়োজন। তাই আমাদের অঙ্কে দেখো একটা সমীকরণ, দুটো সমীকরণ দেওয়া রয়েছে। তো এই এই দুটো চলরাশির সমাধান করার চারটে রাস্তা রয়েছে। চারটি রাস্তার মধ্যে চারটি রাস্তা কি কি? অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি আর বজ্র গুণন পদ্ধতি। তো পরীক্ষায় শুধুমাত্র সমাধান করি বললে তোমার যেটা পছন্দ তুমি সেই পদ্ধতি দিয়েই করো, তোমার যেটা ভালো লাগে। কিন্তু পাশে যদি অপনয়ন বলে অবশ্যই তোমাকে অপনয়ন দিয়েই করতে হবে, বা তুলনামূলক বললে তুলনামূলক দিয়েই করতে হবে। চলো, আমি টোটাল 7টা অঙ্ক বেছে নিয়ে এসেছি। প্রথম 3টি অপনয়ন দিয়ে, পরের 2টি তুলনামূলক দিয়ে করাচ্ছি, আর তারপরের 2টি পরিবর্তন দিয়ে করাচ্ছি। বজ্র গুণন না করলেও চলবে। চলো দেখে নাও। এটা আমরা অপনয়ন দিয়ে করছি। অপনয়ন দিয়ে করার জন্য কি করতে হবে? আমাদের এই যে সমীকরণটা রয়েছে এটা আমরা কি করছি? লসাগু যোগ করছি। 2 আর 3 এর লসাগু 6 হয়। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়। 3 আর x গুণ করলে 3x। এখানেও সেম, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হয়। 2 আর y গুণ করলে 2y সমান সমান হচ্ছে এই। এবার কোনাকুনি গুণ করি, নিচে 1, এটার সাথে এটা 1 এর সাথে গুণ করলে এটাই হয়। আর 6 8 48, এটা 1 নম্বর সমীকরণ। চলো এটা লিখি আমরা। 5x/4 - 3y = -3। আমরা লসাগু যোগ করি, 4 আসলো। তাহলে হলো 5x - 3 4 12y -3। কোনাকুনি গুণ করে দেই আমরা। 5x - 12y = -3 4 12। এইবার অপনয়ন মানে আমরা হয় এক্স বা ওয়াই এর চলরাশিগুলো এটার সহগ সহ আমরা মেলাবো। যেমন কি করা উচিত? আমি যদি ওয়াই মেলাই, এখানে 2y রয়েছে, এখানে ওয়াই কত আছে? 12y। তার মানে আমরা এটা মেলাবো। কোনো কারণে যদি আমি এখানে 12 বানিয়ে দিই, তাহলে দেখো 12 মিলে গেল। তো 12 বানানোর জন্য 6 গুণ করলে হয়ে যাচ্ছে। 6 আর 2 গুণ করলে 12 হয়। তাহলে এখানে আমরা 12 এর সাথে 1 গুণ করব। তাহলে কি বুঝে গেলাম? y মেলানোর জন্য 1 নং সমীকরণকে 6 দ্বারা আর 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করতে হবে। সেই কথাটা আমরা লিখে নিতে হয়। লিখে ফেলো। 1 নং সমীকরণকে 6 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। গুণ করে দাও। 1 নং সমীকরণের কত? 6 দিয়ে 6 দিয়ে গুণ করো। প্রত্যেকটাকে গুণ করতে হবে। 3 6 18x প্লাস 6 দুগুণে 12y। 6 দিয়ে গুণ করি। 6 8 48 এর 8 হাতে 4, 4 6 24, 24 4 28। এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই দাঁড়ায় আমাদের -12y সমান -12। খেয়াল করো, দেখো এই যে +12 -12 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত দাঁড়াচ্ছে? 18 আর 5 23x। এখানে খেয়াল করো, এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? এখানে 6, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 2।
এবার 23টা এই দিক থেকে ওই দিকে গেলে কি দাঁড়াচ্ছে আমাদের, ভাগ হয়ে যাচ্ছে। তো 23 × 1 = 23, 27 থেকে 23 বাদ দিলে 4 হয়, 4 আর 6 এ 46, 23 ইন্টু 2 এ 46 হয়। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 12। এই যে একটা চলরাশির মান পেয়ে গেছি, এক্স এর মান কত, 12। এই মানটি হয় 1 নং না হয় 2 নং বসিয়ে দিলেই চলবে। সাধারণত যেটা তোমার দেখতে ছোট সেটাতেই বসিও। আমি 1 নং এ বসিয়ে দিচ্ছি। লিখতে হবে যে 1 নং সমীকরণে কি লিখতে হবে, 1 নং সমীকরণে x = 12 বসিয়ে পাই, মানে x এর জায়গায় আমরা 12 বসাবো। x না লিখে x এর জায়গায় 12 কি রয়েছে খেয়াল করো, কি রয়েছে সমীকরণটা 3x, তাহলে x এর জায়গায় 12 বসাবো। 3 × 12 + 2y = 48 লিখে ফেলো। কি লিখবা, 3 × 12 + 2y = কত, 48। খেয়াল করো কি রয়েছে, দেখো দেখো সমীকরণটা, এখানে 3 × 12 + 2y = 48 লিখে ফেলেছি আমরা। x এর জায়গায় 12 গুণ করো, 3 12 কত হয় আমাদের, 36 + 2y = 48। 36 টা এদিকে নিয়ে চলে যাই, তাহলে 48 - 36 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের, 8 থেকে 6 বাদ দিলে 2 আর 1, y = 2টা গেলে ভাগ হয়, 2 দিয়ে এবারকে ভাগ করলে 6। তাহলে x এর মান কত পেয়েছি, 12, আর y এর মান 6। দুটো চলরাশির মান বেরিয়ে গেলেই অঙ্ক শেষ। শুধু তোমাদের কাজ নির্ণেয় সমাধান x = 12 ও y = 6। বুঝতে পেরেছো? তাহলে অপনয়ন মানে কি, যে কোনো একটা চলরাশিকে মেলাতে হবে, মিলিয়ে কাজ করতে হবে। হয় তুমি x মেলাও, না হয় তুমি y মেলাও, এটাকেই বলে অপনয়ন পদ্ধতি। চলো নেক্সট অঙ্কটা দেখো, খেয়াল করো এই অঙ্কটা। তো এই অঙ্কটা খেয়াল করো যে দেখো অঙ্কটার দিকে ভালো করে তাকাও, যে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম, এটাকে 2 নম্বর দিয়ে ফেললাম। তো খেয়াল করো এই অঙ্কে এই অংশটা কাটলে একটু তাড়াতাড়ি অঙ্কটা হয়। x মেলালেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমি এই অংশটা মেলানোর জন্য খেয়াল করো তো, এখানে মনে মনে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে 2 আর 2 গুণ করলে কত, 4। তাহলে 4/y, আর নিচে কি আছে, 4/y, তো একই হয়ে গেছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হলো, এখানে কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন পড়লো না, মানে কত দিয়ে, 1 দিয়ে গুণ করতে হবে। এটা কি বুঝলাম, 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, 2 নং সমীকরণকে কত বলো তো, 1 দিয়ে গুণ করে পাই। তো লিখো, এটা লিখে নাও তোমরা সকলে। কি লিখবে তোমরা, লিখো 1 নং সমীকরণকে কত দিয়ে, 2 দ্বারা, 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করলে কত হয়, 6x, ওখানে 2 দিয়ে গুণলে 2 আর 2 এর 4, আর 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 1 দিয়ে গুণ করা মানে এটাই থাকবে, x প্লাস 4/y = 4। খেয়াল করো একই, এটারও সামনে মাইনাস, এটার সামনে প্লাস, একই মান, একটি চিহ্ন মাইনাস একটি চিহ্ন প্লাস থাকলে কেটে যায়, তাকে যোগ করলে কত হয়, 7x। এখানে যোগ করো, 10 আর 4 যোগ করলে 14, তাহলে 7টা দিয়ে গেলে কি ভাগ হয়ে যায়, 7 দিয়ে 14 কে ভাগ করলে 2 হয়। তাহলে x এর মান কত পেলাম আমরা, 2। যেটি ছোট লাগছে সেটাতে বসাই, আমার এটা ছোট লাগছে 2 নম্বর, 2 নম্বরে বসিয়ে দিই। কি লিখবো আমরা, 2 নং সমীকরণে x = 2 বসিয়ে পাই,
এক্স এর জায়গায় 2 পুট করছি, এক্স এর জায়গায় 2 প্লাস 4/y ইকুয়াল টু 4। তাহলে এক্স এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি। তো কি করব, তাহলে দেখো 2টা যদি আমরা ওই দিকে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়াবে 4 মাইনাস 2, যে 4/1, এটা বিয়োগ করলে 2 হয়, কণাকণি গুণ করি আমরা, তাহলে 2y ইকুয়াল টু 4। এই 2টা গুণ আছে বলে ভাগে হয়ে যায়, তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2। দেখো x এরও মান পেয়ে গেছো, y এরও মান পেয়ে গেছো, মানে কি বুঝে গেছো, অঙ্ক শেষ তোমাদের। তো শুধুমাত্র তোমাদের কি করতে হবে, লিখতে হবে যে নির্ণেয় সমাধান। x এর মান কত পেয়েছো, x এর মান 2 পেয়েছো, y এর মান কত পেলা, y এর মান কি পেলা 2, তো লিখে ফেলো যে অতএব নির্ণেয় নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 ও y ইকুয়াল টু 2। বুঝতে পেরেছো? দেখো এই অঙ্কটি দেখো, দেখো এখানে এ বি যেগুলো রয়েছে এগুলো এগুলো ধ্রুবক রাশি, ধ্রুবক মানে 2 3 4 5 6 7 যে হয় এই টাইপের জিনিস, মানে এক্স আর ওয়াই নিয়ে তোমার মান বের করতে হবে, কিন্তু তোমার অ্যান্সার এ বি দিয়ে বের হবে। তো খেয়াল করো, যদি আমি এই অঙ্কে যদি এই অংশটা মেলাতে চাই তাহলে এখানে বি দিয়ে গুণ করলেই হয়ে যায়, বি আর ওয়াই গুণ করলে বি ওয়াই, আর বি ওয়াই চলে এসছে, তাহলে কি বুঝলা, এটাকে বি দিয়ে গুণ আর এটা দিয়ে 1 দিয়ে গুণ, এটাকে 1 নং সমীকরণ দিলাম আমি, এটাকে 2। তাহলে কি বুঝতে পারলাম, 1 নং সমীকরণকে বি দিয়ে ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। লিখে ফেলো চট জলদি, 1 নং সমীকরণকে বি দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। বুঝতে পেরেছো? তাহলে গুণ করো, বি দিয়ে গুণ করি আমরা বি দিয়ে গুণ করি। দেখো বি দিয়ে গুণ করলে বি এক্স প্লাস বি ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার, এটা 1 দিয়ে গুণ করা মানে এটাই থাকবে আমাদের, এটাই আমাদের থেকে যাবে, এইভাবে এইভাবে এটাই থেকে যাবে। তো খেয়াল করো, বি ওয়াই এর সামনে প্লাস, বি ওয়াই এর সামনে মাইনাস, কেটে গেল, বি স্কোয়ার সামনে প্লাস, বি স্কোয়ার সামনে মাইনাস, কেটে গেল। এখানে খেয়াল করো কি হচ্ছে, বি এক্স প্লাস এ এক্স, এখানে খেয়াল করো এ বি প্লাস এ স্কোয়ার, এখানে খেয়াল করো এক্স কমন নেওয়া যাচ্ছে, বি প্লাস এ, এখানে দেখো এ কমন নেওয়া যাচ্ছে, কি বলে থাকছে বি প্লাস। আচ্ছা এটা গুণ থাকার জন্য এটা ভাগে চলে আসে, তো ভাগে নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, এই ভাগে নিয়ে চলে আসলাম, এই অংশ কেটে গেল, তাহলে অতএব x ইকুয়াল টু কত হলো a, x ইকুয়াল টু কত a। একটা চলরাশির মান পেয়ে গেছি, এখন আমাদের কাজ x এর মানটা হয় 1 নং না হয় 2 নং এ বসিয়ে দেওয়া। 1 নং যেহেতু ছোট 1 নংই বসিয়ে দিচ্ছি, লিখে ফেলো 1 নং সমীকরণে x ইকুয়াল টু a বসিয়ে পাই, এক্স এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি আমরা, খেয়াল করো এই যে প্লাস এটা আমরা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে y ইকুয়াল টু a প্লাস বি মাইনাস এ, কেটে গেল, তাহলে কি দাঁড়ালো তোমাদের খেয়াল করো y ইকুয়াল টু দাঁড়ালো বি, তাহলে x এর মানে y এর মান বি, তাহলে অঙ্ক আমাদের শেষ। আমাদের কি লিখতে হবে শুধু, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, সমাধান x ইকুয়াল টু এসছে a ও y ইকুয়াল টু মানে কত এসছে b। বোঝা গেছে? অবশ্যই তোমরা অবনয়ন থেকে এই 3টি অঙ্ক তো করবেই, মাস্ট করবে। হ্যাঁ চলো এরপরে আমি তুলনামূলক থেকে 2টি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তুলনামূলক থেকে 2টি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি।
দেখো তুলনামূলক মানে দেখো তোমার মা তোমাকে তোমার কোনো কিছু নিয়ে তুলনা করলে বলে যে দেখ পাশের ভাইটি তোমার চাইতে কত ভালো পড়াশোনা করে, বা পাশের বাড়ির দাদাটি তোমার চাইতে কত ভালো পড়াশোনা করে। এই যে বিষয়গুলো একই জিনিস নিয়ে তুলনা করা হয়, তার মানে তুলনামূলক পদ্ধতি মানে দুটি সমীকরণ থেকে একই জিনিস বের করতে হবে। মানে দুটি সমীকরণ থেকে হয় এক্স ইকুয়াল বের করবা, না হয় দুটি সমীকরণ থেকে ওয়াই ওয়াই বের করবা। কখনোই একটি সমীকরণ থেকে এক্স আর অপরটি সমীকরণ থেকে ওয়াই বের করলে হবে না। বুঝতে পেরেছো? তুলনামূলক পদ্ধতি। চলো দেখো এই যে সমীকরণটা রয়েছে, এই যে সমীকরণটা, এই যে সমীকরণটা x প্লাস 2y ইকুয়াল টু 7, আমি কি করছি x ইকুয়াল টু 7 মাইনাস 2y। বোঝা গেল? দেখো x ইকুয়াল বের করে নিয়েছি, এটাকে 1 নং দিয়ে দাও। এখানেও দেখো 2x মাইনাস 6y ইকুয়াল টু 9, খেয়াল করো 2x সমান সমান 9 প্লাস 6y। তারপর 2x ইকুয়াল টু লসাগু যোগ করলে 9y প্লাস 6। তারপর এই 2টা এখানে গুণ থাকার কারণে কি হয়ে যায় আমাদের নিচে চলে আসে, তাহলে নিচে 2 আর y থাকলে 2y, এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। তো খেয়াল করো এখান থেকে আমি x বের করেছি, এই জায়গা থেকেও আমি x বের করেছি। বুঝতে পেরেছো? একই জিনিস বের করতে হবে, হয় x দুই জায়গাতে x, না হয় দুই জায়গাতেই y। কোথাও x বের করেছো কোথাও y বের করেছো, তাহলে হবে না। দেখো এবার দুটোরই যখন x বের করেছি আমরা লিখে দেব 1 নং ও 2 নং সমীকরণ নয়। কি পাই? তুলনা করে পাই। তার মানে এই অংশটা সমান সমান এই অংশটা আমাদের লিখতে হবে, এটা ইকুয়াল 9y প্লাস 6/2। এইদিকে আমরা লসাগুর বিয়োগটা করে ফেলি। দেখো করার ফলে দেখো y y কেটে গেল। আমরা কি জানি এইভাবে তৈরি হলে বজ্র গুণন বলে, মানে কোনাকুনি গুণ। তুমি যদি কোনাকুনি গুণের আগে দুটি নিয়ম মানো তাহলে অঙ্ক আরো তাড়াতাড়ি হবে। কি নিয়ম? নিচের অংশে কিছু কাটলে কেটে দিতে হয়, উপরের কিছু অংশ কাটলে কেটে দিতে হয়। কোনাকুনি গুণের আগে এই নিয়মটা মানলে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে। চলো এবার আমি কোনাকুনি গুণ করে দিই। দেখো 7 দুগুণে 14y মাইনাস 4 ইকুয়াল 9y প্লাস 6 হয়েছে। এবার দেখো 9yটাকে এদিকে নিয়ে আসি আমরা, আর 4টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে 14y মাইনাস 9y 6 প্লাস 4 কি আসবে 14y মাইনাস 9y 6 প্লাস 4, 6 প্লাস 4 হবে। খেয়াল করো তো দেখো 14y থেকে 9y বাদ দিলে কত হয় 5y, 6 আর 4 যোগ করলে 10 হয়। তাহলে কি পেলাম y সমান সমান কত 2, কারণ 5টা এদিক থেকে ওদিকে গেলে কি হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়। তাহলে আমরা y এর মান 2 পেয়েছি। এবার এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। কোনটা দেখে ছোট লাগছে বলো তো, 1 নং না 2 নং? আমাদের 1 নংটা ছোট মনে হচ্ছে, তো 1 নং এ y এর জায়গায় 2 বসিয়ে দিব। তো নাও y এর জায়গায় আমরা 2 বসিয়ে দিচ্ছি। লিখো 1 নং সমীকরণে y সমান সমান 2 বসিয়ে পাই। তাহলে কি x সমান সমান ছিল 7 মাইনাস এই যে y ছিল y এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তারপর 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, হ্যাঁ তাহলে কি দাঁড়াচ্ছে 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে কি লিখবা নির্ণেয় সমাধান
এক্স ইকুয়াল টু 6 ও ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি আমরা 2। বুঝতে পেরেছো তুলনামূলক পদ্ধতি? চলো তাহলে পরবর্তী অঙ্কটা তোমরা দেখো, বুঝো, এটাও আমি তুলনামূলক পদ্ধতি দিয়ে করাচ্ছি। তো খেয়াল করো, আগের অঙ্কটি আমি এক্স ধরে করিয়েছি, এই অঙ্কটি দুই জায়গা থেকেই আমি ওয়াই বের করছি। তো দেখো প্রথম অংশটা তুলে নাও, প্রথম অংশটা তুলে নাও। এই অংশটা আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি, প্লাস থাকার জন্য মাইনাস হয়ে গেল, দেখেন আমরা মাইনাস কমন নিলাম, 1 প্লাস 4/x, উভয় দিকে মাইনাস কেটে দিলাম, y/2, এটা লসাগু যোগ করে ফেললাম আমরা, x প্লাস 4। এই দুইটা নিচে থাকার জন্য বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 8/x, এটা হচ্ছে এক। যেহেতু আমি এই সমীকরণ থেকে y বের করেছি, তাহলে পরবর্তী সমীকরণ থেকেও আমাকে y বের করতে হবে। লিখে ফেলছি আমি, তাহলে এই অংশটা আমি এই দিক থেকে নিয়ে গেলে প্লাসের জন্য মাইনাস, লসাগু বিয়োগটা করি আমরা, 10x মাইনাস 8। দেখো y সমান সমান কি, গুণ থাকার জন্য কি হবে আমাদের, ভাগে চলে আসবে, যে 2x ভাগে চলে আসবে। বুঝতে পেরেছো? তো খেয়াল করো আরেকটু মডিফাই করে নিচ্ছি, দেখো 2 কমন নেওয়া সম্ভব, তাহলে 5x মাইনাস 4, এখানে হচ্ছে 2x, এই 2 কেটে দিলাম, এটা নিলাম আমি 2 নং সমীকরণ। তাহলে 1 নং আর 2 নং এ দেখো আমি y ইকুয়াল বের করেছি, দুটোই একই বের করেছি, তাহলে অঙ্ক আমার ঠিক আছে। তো লিখে ফেলো, কি লিখতে হয়, 1 নং ও 2 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই। তাহলে কি লিখতে হয়, এই অংশটি সমান সমান এই অংশটি, তো লিখে ফেলো, 2x প্লাস 8/x ইকুয়াল কত, 5x মাইনাস 4/x। এখনই কি বললাম, এইরকম সিচুয়েশন আসলে আমরা কি করি, বজ্র গুণন মানে কোনাকুনি গুণ। কিন্তু কোনাকুনি গুণ করার আগে যদি তুমি দুটি নিয়ম মানো, কি নিয়ম, নিচে আর নিচে কিছু কাটলে কেটে দিবা, উপরে আর উপরে কিছু কাটলে কেটে দিবা। যদি কেটে দাও তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে। যেমন দেখো x কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো আমাদের, 2x প্লাস 8 ইকুয়াল টু 5x মাইনাস 4। তাহলে 5x টা আমরা এদিকে নিয়ে আসি, তাহলে 2x মাইনাস 5x, আর প্লাস একটা ওইদিকে নিয়ে যাবে, তাহলে মাইনাস 4 ছিলই, প্লাস 4 আসার জন্য মাইনাস লিখতে হবে। তাহলে লিখো, তাহলে কি দাঁড়াচ্ছে, 2x মাইনাস 4x মাইনাস 5 মাইনাস 8। খেয়াল করো অঙ্কটার দিকে, খেয়াল করো, 2x মাইনাস 5x, 2x minus 5x, 2x minus 5x minus 4 minus 8। তো খেয়াল করো এখানে যে এটা করলে মাইনাস 3x হচ্ছে, এটা মাইনাস 12, মাইনাস কেটে দিলাম, 3টা ওদিকে গেলে ভাগ হয়ে যায়, 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান হয়ে গেলে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। কোনটা ছোট লাগছে, 80 না 80, আমার তো 80 ছোট লাগছে, এখানে বসাই, লিখো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। কি ছিল সমীকরণটি, y ইকুয়াল কি ছিল, y ইকুয়াল ছিল 2x প্লাস 8/x ছিল, কি ছিল, 2x 2 into x plus 8 by x by x ছিল, by x, x মানে কত, x মানে হচ্ছে 4।
গুণ করি, 4 দুগুণে 8 প্লাস 8 বাই 4, 8 8 যোগ করে 16, 4 দিয়ে 16 কে ভাগ করলে 4, তাহলে 4। তাহলে আমি y এর মান কত পেলাম 4, x এর মান কত পেলাম 4, তাহলে লিখে পেলাম অঙ্ক শেষ। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4 ও y ইকুয়াল টু 4। তাহলে তোমরা অপনয়ন পদ্ধতি ও তুলনামূলক পদ্ধতি অবশ্যই শিখে গেলা। এবার চলো, এবার আমি তোমাদের পরিবর্ত পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। পরিবর্ত পদ্ধতির দুটি অঙ্কের বিনিময়ে। তো দেখো, এই অঙ্কটি পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি মানে কারো পরিবর্তে কারো মান পুট করতে হবে। মানে 1 নং সমীকরণ থেকে আমি ধরো এক্স বের করলাম, আর ওই এক্স এর মানটা 2 নং সমীকরণে গিয়ে এক্স এর জায়গায় ওই মানটা বসিয়ে দিতে হয়। এটাই হলো পরিবর্ত পদ্ধতি। চলো দেখে নাও কিভাবে করতে হয়। যে 1 নং সমীকরণ, 2x plus 3y equal to 5। দেখো আমি কার মান, যে কোনো হয় এক্স বের করো বা ওয়াই বের করো, কোনো সমস্যা নেই। ধরো আমি অঙ্কটা এক্স বের করে করছি, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম। এই যে লসাগু যোগ করলে y হয় 5y minus 3, দুইটা এদিকে আসলে গুণে ছিল বলে ভাগে হয়ে যাবে, ভাগে বলতে 2y। 1 নং, এটা ধরো তোমার আছে রয়েছে 2 নং। কি করব, এই যে এক্স এর মান যে বের হলো, এক্স না লিখে এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসিয়ে দেওয়া হবে এখানে, এই জায়গায় এই মানটা বসিয়ে দেওয়া হবে। যে এক্স না বসিয়ে এক্স এর পরিবর্তে এক্স এর মানটা যেটা বেরোলো সেটা পুট করে দিয়ে অঙ্ক করলেই এই পদ্ধতিকে বলা হয় পরিবর্ত পদ্ধতি। চলো লিখে নাও যে 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে কি পুট করব, 5y minus 3/2y বসিয়ে পাই। এক্স এর জায়গায় বসাও, এক্স এর জায়গায় কি বসাতে হবে, 5y minus 3/2y minus 2y equal to 3। এই 5 টা উপরে গুণ হয়ে যায়, 25y minus 15, 2y minus 2/y equal to 3। এইবার আমরা কি করছি, লসাগু যোগ বিয়োগ করছি, করলে কি দাঁড়াচ্ছে, যে 2y, তাহলে 25y minus 15 মাইনাস কত দাঁড়াচ্ছে, এটাতে y কেটে গেল 4 equal to 3। খেয়াল করো উপরে হচ্ছে 25y minus 19 আর গোড়া বলে 6y, 6y টা এদিকে নিয়ে আসি আমরা, 25y minus 6y 19, এটা বিয়োগ করলে 19y equal to 19। তাহলে অতএব এই 19টা 19টা ওইদিকে গেলে 19/19 equal to 1, তাহলে y equal to 1। তাহলে আমরা একটা চলরাশির মান পেয়ে গেছি, কার, y এর মান। তাহলে দেখো পরিবর্ত পদ্ধতি মানে 1 নং সমীকরণ থেকে x বের করে 2 নং সমীকরণে x এর জায়গায় ওই মানটা ব্যবহার করে অঙ্ক করতে হবে। বা আরেকটা রাস্তা কি, 1 নং সমীকরণ থেকে y এর মান বের করে 2 নং সমীকরণে y এর জায়গায় মানটি ব্যবহার করে করতে হবে। তো দেখো y এর মান বের হয়ে গেছে, y এর মান আমরা এখন হয় 1 নং না হয় 2 নং এ বসিয়ে দেব। আমি 1 নং এ বসাচ্ছি, তো লিখো যে 1 নং সমীকরণে y equal to 1 বসিয়ে পাই, এই যে x ইকুয়াল যেখানে যেখানে y আছে 1 পুট করে দেব, 5 into 1 minus 3, 2 into 1, 5 into 5 minus 3, 2/2 কাটাকাটি করলে 1 x এর মান কত পেলাম, x এর মান পেলাম 1,
ওয়াই এর মান পেলাম 1, অঙ্ক শেষ। যেহেতু চলরাশি দুটির মান বেরিয়ে গেছে, লিখে গেল অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1 ও y ইকুয়াল টু 1। চলো পরের অঙ্কটি দেখো। দেখো x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। লসাগু গুণ করি, 2 আর 6 লসাগু করলে হয় 6, তাহলে হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 1। কি দাঁড়ালো 3x প্লাস 2y ইকুয়াল টু 6। খেয়াল করো 3x ইকুয়াল টু 6 মাইনাস 2y, অতএব x ইকুয়াল টু 6 মাইনাস 2y বাই 3। 1 নং সমীকরণ। দেখো x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1, এটি 2 নম্বর সমীকরণ। এক কাজ করি, এটাকে এটার একটু ছোট রূপ বানিয়ে নিই আমরা। ছোট রূপ, তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হওয়ার চান্স থাকে। ছোট রূপ লসাগু যোগ করলে 6 হয়, 2x প্লাস 3y ইকুয়াল টু 1। কণাকুটি গুণ করি, 2x প্লাস 3y ইকুয়াল টু 6 হচ্ছে তোমাদের। দেখো এই যে এটা আমি 2 নম্বর দিচ্ছি। হ্যাঁ, এটা এখানে করলেও চলবে, এখানে করলে একটু সমস্যা বেশি আছে, এখানে করলে একটু তাড়াতাড়ি হবে। তো আমরা এখন 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x এর পরিবর্তে কত 6 মাইনাস 2y বাই 3 বসিয়ে পাই। তার মানে কি x না লিখে x এর এই মানটা বসাতে হবে। তো বসিয়ে দাও 6 মাইনাস 2y বাই 3 প্লাস 3y ইকুয়াল টু 6। দেখো দুইটা আমাদের উপরে গুণ হয়, 12 মাইনাস 4y বাই 3 প্লাস 3y ইকুয়াল টু 6। হ্যাঁ দেখো আমি এখানেই করছি, পাশেই করছি। আমি লসাগু যোগ করি, তাহলে লসাগু করলে কত হচ্ছে আমাদের 3 হচ্ছে। তাহলে 12 মাইনাস 4y, 12 মাইনাস 4y প্লাস প্লাস কত হচ্ছে 9y ইকুয়াল টু 6। দেখো উপরে কত হচ্ছে 12 প্লাস 5y, 3 আর 6 গুণ করলে 18। 12টাকে ওদিকে নিয়ে চলে গেলে বিয়োগ হয়, বিয়োগ। খেয়াল করে দেখো 5y 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে 6 হয়, তাহলে অতএব y সমান সমান 6 বাই 5। তাহলে y এর মান কত পেলাম 6 বাই 5। এই মানটি কোথায় পুট করব, হয় 1 নং, না হয় আমরা কোথায় করব 2 নং এ, যে কোনো এক জায়গায় ব্যবহার করলে হবে। আমি 2 নং বসিয়ে দিচ্ছি। 2 নং সমীকরণে y ইকুয়াল টু 6 বাই 5 বসিয়ে পাই। বসিয়ে দাও 2x প্লাস 3 ইন্টু y এর মান বসিয়ে দিলাম। এটা গুণ করলে কত হয় 3 6 18, 18 বাই 5 ইকুয়াল টু 6। 18 আর 5টা আমি ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে গেল। খেয়াল করো 2x সমান সমান 5 6 30 মাইনাস 18 বাই 5। তাহলে 30 মাইনাস 18 মানে 12, তাহলে 12 বাই 5। তাহলে কি আসছে খেয়াল করো 2x ইকুয়াল টু 12 বাই 5। এই দুইটা গুণ থাকার জন্য কোথায় চলে আসে আমাদের নিচে চলে আসে, কেটে দিলে 6 হয়। তাহলে কত হলো x সমান সমান 6 বাই 5। এই অঙ্কটিও শেষ, কারণ x এর মান পেয়ে গেছো তুমি, y এর মান পেয়ে গেছো। তাহলে তোমার কাজ কি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 6 বাই 5 ও y ইকুয়াল 6 বাই 5। বুঝতে পেরেছো? তাই এই ভিডিওতে তোমরা অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত পদ্ধতি খুব ভালো করে বুঝে গেলে। তোমরা অবশ্যই এই 7টি অঙ্ক পরীক্ষায় করে যাবেই, আসবেই এই জায়গা থেকে।
ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আরো কয়েকটি অঙ্ক নিয়ে আসছি, তোমরা অবশ্যই চোখ রাখো, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে।